নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি আলু পটল দিয়ে রেসিপি। চিংড়ি আলু পটলের তরকারি, যা ইচ্ছা বলা যেতে পারে। এখানে আলু নিয়েছি, পটল নিয়েছি। পটলগুলোকে ঠিক এইরকম বাঁধন রেখে রেখে কেটেছি, ঠিক এইরকমভাবে। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি এটা নিয়েছি চিংড়ি, এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, এটা নিয়েছি মেথি, গোটা জিরে আর লং, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচোনো। এখানে হোমমেড ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর পরিমাণ মতো লবণ। রেসিপিটা এবারে স্টার্ট করি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। কড়া গরম হয়ে গেছে। আগে পটলগুলোকে আমি ভেজে নেবো। আলুগুলো কষার সময় দিলে চলবে, কিন্তু পটলগুলোকে না ভেজে নিলে এর একটা কাঁচা যে স্মেলটা থাকে সেটা একদম ভালো লাগে না। পটলগুলোর আগে লালচে করে ভেজে নিয়ে আমি চলে আসছি। পটলগুলোকে এবার তুলে রেখে দেবো। অবশিষ্ট যে তেলটা রয়েছে সেটা আমি ভেজে নেবো। এবার আমি চিংড়িগুলোকে অন্য পাত্রে রেখে দেবো। এই তেলের মধ্যে মেথি, গোটা জিরে আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। একটু জল দিয়ে দেবো, না হলে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটাকে খুব ভালোভাবে আমি কিন্তু কষবো। এতে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হোমমেড ধনে জিরে গুঁড়ো, এর মধ্যে সব কিছু রয়েছে। আর এটা দেবো একটু চিনি টেস্টের জন্য। এটা ভালোভাবে কষতে থাকবো। আপনাদের কাছে টমেটো থাকলে এই মুহূর্তে দিয়ে দেবেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি এমনি এটাকে কষে নেবো। যতক্ষণ না তেল ছাড়ছে আমি অপেক্ষা করবো। মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আলুগুলো এর সঙ্গে কষবো, ভাজাও হবে, সাথে সাথে সিদ্ধও হয়ে যাবে। যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি সেহেতু এটা বেশি সময় লাগবে না। ঢাকনা দিয়ে দিয়ে কষে নিচ্ছি। একটু বাদে আমি ফিরে আসছি। আলুগুলো ভাজাও হয়ে গেছে, কষাও হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো এবারে জল। সিদ্ধ হয়ে গেলে পটল আর চিংড়িটা আমি পরে দেবো, এখন দেবো না। আগে আলুটা সিদ্ধ হোক। এখন বেশ কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি। আলুটাকে সিদ্ধ হয়ে যাক মোটামুটি 85%-এর মতো। আলু সিদ্ধ হয়ে গেছে 75%। এর মতো বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। সমস্ত কিছু আমি চেক করে নিয়েছি, সব ঠিক আছে। লবণ, মিষ্টি সব কিছু ঠিক আছে। টেস্টের জন্য জাস্ট একটুখানি ঘি দেব, জাস্ট অল্প একটুখানি, জাস্ট এটা টেস্ট হবে। একটু বাদে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল আলু চিংড়ি। আপনারা অবশ্যই এইভাবে বানান, লাঞ্চ কিংবা ডিনারে স্টিম রাইসের সঙ্গে এনজয় করুন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।
বিড়াল রয়েছে, সমস্ত পাখিগুলো এখানে বসে বসে চেঁচাতে শুরু করেছে।